বলছি আপনারা কি উদ্দেশ্যে বেরিয়েছেন? আজকে আমাদের বিক্ষোভের উদ্দেশ্য শুধু মালদা জেলা নয়, পশ্চিমবাংলার সমস্ত জেলায় আমাদের আজকে এই বিক্ষোভ কর্মসূচি চলছে। বিক্ষোভ কর্মসূচি হচ্ছে মালদা জেলার চাঁচল কলেজে তৃণমূল ছাত্র পরিষদরা যেভাবে অন্যায়ভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে বাংলার সম্প্রীতি বাঙালিকে অপমান করেছে, তার প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। শুধু তাই নয়, পশ্চিমবাংলায় এই তৃণমূল সরকার শুধু মালদা নয়, পশ্চিমবাংলায় প্রত্যেক জায়গাতে চাকরি থেকে নিয়ে সব কিছুকে অপমান করছে। ছাত্ররা রাস্তায়, যুবকরা রাস্তায়, তাদের কোনো হেলদোল নাই, অথচ বাংলার সম্প্রীতিকে নষ্ট করছে। তারই উদাহরণ হচ্ছে মালদার চাঁচল কলেজ। তাকে ছাত্ররা আমাদের মহান গুরু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুরানোর প্রতিবাদে আমাদের আজকে মিছিল। এই মহা কবিগুরু, যার দৌলতে ভারতবর্ষ প্রথম নোবেল পুরস্কার পেয়েছে, আজকে তার সম্পৃক্তিকে নষ্ট করছে এবং বাংলাকে নষ্ট করছে। তার প্রতিবাদে আজকে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের গণসংগঠন, সারা ভারত যুবলীগ ও সারা ভারত ছাত্র ব্লকের পক্ষ থেকে আমরা আজকে এই বিক্ষোভ মিছিল কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। এই কর্মসূচিটা কত দূর অবধি আপনাদের পৌঁছানো দরকার আছে? এই কর্মসূচি আমি চাই পুরো ভারতবর্ষে এই কর্মসূচি পৌঁছাবে। আমাদের রাজ্য জুড়ে প্রত্যেক জেলায় আমরা এই কর্মসূচি করছি, আমরা বিক্ষোভ মিছিল করছি। তাহলে আপনাদের এই কর্মসূচি কতদিন ধরে চলতে পারে? আমাদের কর্মসূচি লাগাতার এরকম চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত এই সরকার, এই তৃণমূল সরকার, এই চোর সরকারের বিরুদ্ধে আমরা যতক্ষণ পর্যন্ত তার পতন না ঘটিতে পারে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি এরকমই একের পর এক, স্টেপ বাই স্টেপ আমাদের কর্মসূচি চলবে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রশিদ শেখ। এই জায়গার নাম? সারা ভারত যুবলীগ মালদা জেলা কমিটির সাধারণ সম্পাদক। আপনি কিছু বলুন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি মালদা চাঁচল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের যে কর্মীরা পুড়িয়েছেন, তাদের আমরা উপযুক্ত শাস্তির দাবি করি। এই সরকারের বিভিন্ন সময় বিভিন্নভাবে বাঙালি এবং বাংলার মনীষীদেরকে অপমান করার চেষ্টা করেছেন। বিগত দিনে আমরা দেখেছি বিদ্যা